শ্রাবণ মাস হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসের প্রতি সোমবার শিবের পুজো দেওয়া হয়, কারণ বিশ্বাস আছে এই সময় শিবের কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। যাই হোক, অনেকদিন পর ভিডিও আপলোড করছি। শ্রাবণ মাসের শেষ সোমবার যে পুজো দেবো এটা আগে থেকে ঠিক করা ছিল না, কিন্তু হঠাৎ করে একদিন আগেই সবটা প্ল্যান হয়ে গিয়েছিল। সো ডিউটি শেষ করে তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তার আগে কিছু ফল, কিছু মিষ্টি পুজোর জন্য কিনে নিয়েছিলাম। কেনাকাটা শেষ করে তাড়াতাড়ি বাসায় পৌঁছালাম। এর মধ্যে বোনকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আগে থেকে রেডি হয়ে থাকিস, আমি এসেই বেরোবো। তো বাসায় এসে দেখি বোনও রেডি হয়ে গেছে। আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। শ্রাবণ মাসে সবুজ রং পরা নাকি শুভ, আর শিব ঠাকুরেরও নাকি খুব প্রিয়। এই জন্য আমি সবুজ শাড়ি পরেছিলাম। আর কিছুদিন যাবৎ শ্রাবণের লাস্টের দিক দিয়ে আমি সবুজ চুড়িও ক্যারি করছি। শুনেছিলাম আর কি সবুজ চুড়ি পরা নাকি ভালো। তো মন্দিরে পৌঁছে গিয়ে দেখি যে পুজো শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। মন্দিরে যাওয়ার আগে একটু চিন্তা হচ্ছিল যে সবটা ঠিকভাবে হবে তো, পুজোটা ঠিক মতন হলে হয়, কারণ আগে কখনো শ্রাবণ মাসে এভাবে পুজো দেওয়া হয়নি। তো আগে থেকে জানা ছিল না কিভাবে কি করতে হবে। তারপর মন্দিরে এসে দেখি যে নাট সব ঠিকঠাকই আছে। তারপরে ফল মিষ্টি ওখানে ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে আমরা প্রত্যেকের লাইনে দাঁড়ালাম। তারপরে এক এক করে ঠাকুরের মাথায় জল দেওয়া হচ্ছিল। আমরা মোটামুটি যতটা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম সবই নিয়ে গিয়েছিলাম। বেলপাতা, দুধ, ফল টল এগুলো তো কিনেই নিয়ে গিয়েছিলাম। বেলপাতা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে পুজোটা ভালোভাবে দিতে পেরেছি। পুজো শেষে ভাবলাম যেহেতু কাছে ইস্কন মন্দিরে একবার দর্শন করে যাই। গিয়ে দেখি ইস্কন মন্দিরের সামনে নিরামিষ ফুচকা, নিরামিষ সিঙ্গারা আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমরা নিরামিষ ফুচকা ট্রাই করি। তো তারপর বাসায় চলে যাই। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই জানিও।